সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক তোমরা বাসায় অবস্থান করছ এবং তোমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছ। দীর্ঘদিন যাবৎ বিদ্যালয় বন্ধ থাকায় তোমাদের লেখাপড়ার প্রতি পুষিয়ে নিতে সারাস্তি অনলাইন স্কুলের মাধ্যমে তোমাদের জন্য আমরা আজকে এই ক্লাসের আয়োজন করেছি। আজ আমি তোমাদের জন্য দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে কবিতা অংশ স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হল কবি নির্মলেন্দু গুণ। কবি নির্মলেন্দু গুণ। আমরা নির্মলেন্দু গুণের সংক্ষিপ্ত পরিচয় জানব। নির্মলেন্দু গুণ 1945 সালে নেত্রকোনা জেলার কাঠগড় গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা সুখেন্দু প্রকাশ গুণ চৌধুরী এবং মাতা বিনা পানি গুণ। নির্মলেন্দু গুণ পেশায় সাংবাদিক, তিনি কবি হিসেবে খ্যাত। শিক্ষা 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন। তার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা ভূষিত হন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ প্রেমাংশুর রক্তচার, বাংলার মাটি, বাংলার জল, চাষাভূষার কাব্য ইত্যাদি। আমি আশা করি তোমরা খাতা, কলম, কাগজ নিয়ে মনোযোগ সহকারে শ্রেণীতে বসো এবং এইগুলো সংক্ষিপ্ত নোট করো। নির্মলেন্দু গুণ স্বাধীনতা সম্পর্কে আমাদের কিভাবে হল একটু ব্যাখ্যা করে বলতে চাই। 1947 সালে ন্যায় বিভাগের পর বাংলাদেশ পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের একটি পদক্ষেপ নেয়। সমস্ত শাসন ক্ষমতা থেকে পশ্চিম পাকিস্তানের উপর, আর পশ্চিম পাকিস্তানিরা শুরু করে শাসনের নামে শোষণ, অন্যায়, অত্যাচার, জুলুম। কিন্তু বাঙালি মাথা নোয়াবার নয়, তারা প্রতিবাদে ফেটে পড়ে, স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। আর এই স্বাধীনতার জন্য তিনি ডাক দিয়েছেন, অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি আর কেউ নন, স্বাধীনতা সংগ্রামের সেই মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা। বঙ্গবন্ধু আজকে তাদের স্বাধীনতা বলে কিভাবে আমাদের হলো, আমরা কিভাবে পেয়েছি, আমরা আজকে বঙ্গবন্ধু সাথে পরিচয় হয়ে যাব এবং ওনার ছবিটা আসলে আমরা সবাই চিরঞ্জীবী মহান নেতা, মহান নায়ক, মহাকবি হিসেবে উনি খ্যাত। এই হল ওনার সংক্ষিপ্ত পরিচয়। জাতির শেখ মুজিবুর রহমান, জন্ম 1920 সালে, মৃত্যু 1975 সালে। কবিতাটি লিখেছেন কবি নির্মলেন্দু গুণ। এসো আমরা কবি নির্মলেন্দু গুণ সম্পর্কে সংযুক্ত করেছে তোমাদেরকে আগে বলছি। তাহলে এসো আমরা কবিতাটি শুনি বলে অডিও ভিডিও করে আমরা তোমাদেরকে দেখানো করি। নির্মলেন্দু গুণ, আমরা যখন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ পূর্ব পাকিস্তানের একটা অংশ বিশেষ, বর্তমান বাংলাদেশ পূর্ব পাকিস্তানের একটা অংশ বিশেষ। প্রথমে আমরা পাকিস্তানিদের সাথে যৌথভাবে ছিলাম। যৌথভাবে থাকার পর দেখলাম যে তারা পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে শোষণ, শাসন, নির্যাতন চালিয়ে আমাদের উপর অন্যায়ভাবে অত্যাচার, অবিচার চালিয়ে যাচ্ছে। তখন আমাদের মহান নেতা জনাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিলেন যে
আমরা তাদের সাথে থাকা ঠিক হবে না। এই নিয়ে দেশ বিভক্ত হওয়ার পরিকল্পনা চালিয়েছেন ওনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে। তখন দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। প্রায় 30 লাখ লোকের প্রাণহানি ঘটে। কত মানুষ পথে ঘাটে রাস্তায় নির্যাতিত, অপমানের গ্লানি তাদের মাথায় আসে। এখন আমরা এই কবিতাটিতে সংক্ষিপ্ত রূপে কখন 1900 বিদ্রোহী নেতা বেকুল বিদ্রোহী নেতা 1971 সালে এখানে বঙ্গবন্ধুর কণ্ঠস্বরকে বোঝানো হয়েছে। 7 মার্চ বাংলার মানুষের রসান্তরিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থনীতিক বক্তব্য শোনার জন্য ঢাকার রেসকোর্স ময়দানে উপস্থিত হয়েছিল লক্ষ মানুষ। তারা বেকুল হয়ে বসেছিল, ঘটেছিল বঙ্গবন্ধুর অপেক্ষা। রেসকোর্সের মাঠে এসে তিনি কি নির্দেশ দেন, কি আশার বাণী শোনান, সেই জন্য সেই দিন লক্ষ প্রাণ হয়েছিল আকুল। কারণ পাকিস্তানি শাসকরা সামরিক শক্তি প্রয়োগ করে বাঙালি স্বাধীনতার আন্দোলনের বিজয়কে নস্যাৎ করার জন্য সমস্ত পরিকল্পনা ছক আকারে তৈরি করে। 1936 সালের সাধারণ নির্বাচন বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালির বিজয়কে তারা স্বীকার করে নিতে পারেননি। পাকিস্তান ষড়যন্ত্রকারীদের সামরিক প্রতিভ ইয়াহিয়া খান 1971 সালে 1 মার্চ পাকিস্তানের জাতীয় সংসদের অধিবেশনে স্থগিত করে দেয়। বঙ্গবন্ধুর আহ্বানে শুরু হয় সমগ্র বাঙালি জাতির ঐক্যবদ্ধ অসহযোগ আন্দোলন। বাংলাদেশ হয়ে উঠে গণমানুষের আন্দোলনে তাল মাটা। ক্ষুদ্র দেশের মানুষ পেটে পড়ে তাদের ক্রোধ, তারা তাকিয়ে আছে তাদের অপ্রীতির বন্ধু প্রাণের মানুষ তীর দিকে। কোনটি মানুষের নেতা শেখ মুজিবের, কোটি মানুষের নেতা শেখ মুজিবের গতি। সমস্ত দেশে মানুষ যেন বিদ্রোহে ঝাঁপিয়ে পড়েছে। সেই দিন রেসকোর্স মাঠে বঙ্গবন্ধু বক্তৃতা শোনার জন্য যারা এসেছিল সেই লক্ষ লক্ষ মানুষের মন ছিল ব্যাকুলতা, বঙ্গবন্ধু কি বলবেন। আর প্রত্যেক শ্রোতায় যেন একজন বিদ্রোহী। এই বিদ্রোহী ছিল পাকিস্তানি স্বৈরা শাসক এবং সামরিকতন্ত্রের এই অন্যায় ষড়যন্ত্রের বিরুদ্ধে। জনসমুদ্রের উদ্যানের সৈকত রমনা রেসকোর্স সমবেত লক্ষ মানুষের সমাবেশকে কবি কল্পনা করেছেন জনসমুদ্রের বাগান রূপে। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জনসমষ্টিকে একটি বাগানের সাথে তুলনা করেছে। সেই জনসমুদ্রের একদিকে ছিল মঞ্চ, কবির দৃষ্টিতে সেইটি যেন সেই জনসমুদ্রের দিক। এই শিশু পার্ক তখন তখন এর নাম ছিল রমনা রেসকোর্স। এই রেসকোর্সের উত্তর প্রান্তে নির্মিত বিরাট প্রশস্ত মঞ্চ থেকে 7 মার্চ 1971 সালে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। বঙ্গবন্ধুর ভাষণে সেই শিশুময় শান্তির কোনো অস্তিত্ব এখন তারা আর খুঁজে পাওয়া যাবে না। সেখানে এখনো নানান রং বেরঙ্গের ফুল, বেঞ্চি, খেলনার রাজ্য আর চারিদিকে বাগান। কবি মনে করেন লক্ষ মানুষের হৃদয় নিংড়ানো স্বাধীনতা সংগ্রামের বাণী যেখান থেকে উচ্চারিত হয়েছিল সেই শিশুময় শান্তি এইভাবে সুকৌশল ডেকে দেওয়া হয়েছে। কখন আসবে কবি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কল্পনা করা হয়েছে কি, কারণ তিনি বাংলাদেশের মানুষের স্বাধীনতা স্বপ্ন স্মৃতি রূপটা তার বাঙালি হৃদয়ের আবেগ প্রকাশকে কবি শুরুবে মনে হয়। 1971 সালে 5 এপ্রিল মার্কিন
যুক্তরাষ্ট্রের নিউজ পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবকে রাজনীতির কবি বলে আখ্যায়িত করে দেখা হয়। তিনি লক্ষ মানুষকে আকর্ষণ করতে পারেন সমাবেশে এবং আবেগময় বক্তৃতা তরঙ্গের পর তরঙ্গে তাদের সম্মিলিত করে রাখতে পারেন। তিনি রাজনীতি কবি, সুতরাং বঙ্গবন্ধুর কবি অভিযানটি যথার্থভাবে দিয়েছেন এক কালের কবি, কবির বিরুদ্ধে কবি, মার্ক্সের বিরুদ্ধে মার্ক্স। কবি এখানে বুঝাতে চেয়েছেন বঙ্গবন্ধু নির্মমভাবে হত্যার পর এই দেশে অশুভ শক্তি যে উত্থান করেছে তাতে সব ইতিবাচক ভাবনা সৌন্দর্য কল্যাণকে যেন সমাহিত করার প্রয়াস করেছে। ব্যস্ত বিকেলের গল্প 1971 সালের 7 মার্চ রেসকোর্স ময়দানে যে বিকেলটিতে লক্ষ লক্ষ মানুষ অধিক আগ্রহে অপেক্ষা করেছে বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য, সেই বিকেলটি কবি বাংলা ভাষার জন্য শ্রেষ্ঠ বিকাল। কারণ এই দিন বিকেলে তিনি স্বাধীনতা ডাক দিয়েছেন শত বছরের শত সংগ্রাম শেষে প্রকৃতপক্ষে বাংলার স্বাধীনতা সূর্যকে ছিনিয়ে আনার জন্য। হয় পলাশীর প্রান্তরে সূর্য, স্বাধীনতার সূর্য অন্তর্মিত হয়ে পলাশীর প্রান্তরে 1757 সালে, 1857 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয় সিপাহী বিপ্লব। 1930 সালে চট্টগ্রাম স্বাধীনতা সংগ্রামে বিপ্লবী সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী সশস্ত্র যুদ্ধ হয় জালালাবাদ পাহাড়ে। অতঃপর পাকিস্তানি সৃষ্টির 1 বছর পর থেকে শুরু হয় পাকিস্তানি শাসকদের নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম। 1948 সালের ভাষার সংগ্রাম থেকে 1952 সালের ভাষা আন্দোলন শুরু হয়। দেখো, ভাষা আন্দোলনের কথাটা আসছে আমরা 1947 সাল থেকে তারা চেয়েছিল আমাদের ভাষাটাকে উর্দু করার জন্য, পূর্ব পাকিস্তানের ভাষা উর্দু করার জন্য, কিন্তু কোনো অবস্থাতে বর্তমান বাংলাদেশ পূর্বের পাকিস্তানের শাসক জনগণ এটা মেনে নিতে পারেনি। মেনে না নিয়ে তখন তাদের সাথে যুদ্ধ করে 1952 সালে ভাষা আন্দোলন হয়, যার কারণে আমরা প্রতি বছর 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা আন্দোলন দিবস হিসেবে আমরা স্বীকৃতি পাই। ওইটাও আমরা জয়ী হই। এরপরে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ আমরা তাদের সাথে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে যুদ্ধে জয়লাভ। 1971 সালের রক্তক্ষয়ী যুদ্ধ, সুতরাং ইতিহাসে বহু অধ্যায় পার হয়ে নানা সংগ্রাম ত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি প্রিয় স্বাধীনতা। অতঃপর কবি এসে মঞ্চে দাঁড়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকায় মঞ্চে এসে দাঁড়ালেন লক্ষ লক্ষ মানুষের সামনে। তখন পলকে দারুণ ঝলকে তৈরি জল হৃদয়ে লাগিল ধোয়া, জনসমুদ্রে জাগিল ধোয়া, সকল জুয়ার ধোয়া। কবিতার বর্ণনাকে আরো সুন্দর অর্থবহ করে তোলার জন্য রবীন্দ্রনাথের দেবতা গ্রাস ও বিষ্ণুদের ভোর সবার কবিতার চরণ ব্যবহার করেছেন। রূপ নৈপুণ্যের সঙ্গে বাংলার মানুষের প্রিয় নেতা বঙ্গবন্ধু তার স্বাধীনতার উপরে নৌকার পাও তুলে যখন ডাক দিলেন, তখন জনতার জোয়ার স্রোতে সেই নৌকায় লাগানো উদ্যম ছুটে চলল সেই স্বপ্নের বহু আকাঙ্ক্ষিত আশা মানে বজ্রক্ষণ কণ্ঠবাণী, সহজে উদ্দীপ্ত ভক্তিময় বঙ্গবন্ধুর বাণী। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। 1971 সালে মার্চে বঙ্গবন্ধু স্বাধীনতা ডাক দেন, এই দেশের মুক্তির ডাক দেন। তার বক্তব্য এটাই ছিল মূল কথা। তার এই আহ্বানে সমগ্র দেশবাসী ঐক্যবদ্ধ মহান মুক্তিযুদ্ধের ঝাঁপিয়ে পড়ে অবশেষে আমরা জয়ী হই। স্বাধীনতা শব্দটি এইভাবে আমাদের হল। স্বাধীনতা শব্দটি এখন অভিযানের একটি নিচুক শব্দ নয়, শব্দটি উচ্চারণের সঙ্গে আমাদের সংগ্রাম। তাই 1971
সালের 7ই মার্চ যখন বঙ্গবন্ধুর পক্ষ থেকে গঠিত হল এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, তখন স্বাধীনতা শব্দটি পেলে নতুন অর্থ পেল বন্ধু। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম দিয়ে একটু মনোযোগ দিয়ে কিছু কঠিন শব্দ অর্থ এবং পাঠ লিখে নাও। শিক্ষার্থীদের মনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ ও স্বাধীনতার দেশপ্রেমের প্রেরণা জাগ্রত করা এই কবিতাটির মূল উদ্দেশ্য। তাহলে এখন আমরা বুঝতে পেরেছি যে শিক্ষার্থীদের কবিতাটির মূল কথাটা কি। শিক্ষার্থীদের মনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ স্বাধীনতা ও দেশপ্রেমের প্রেরণায় জাগ্রত করা এই কবিতাটির মূল উদ্দেশ্য। এইভাবে আমরা স্বাধীনতা এই শব্দটি পেলাম। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধুর অকালে 21 হাজার লক্ষ মানুষের জনস্বার্থে এই ধ্বনি উচ্চারিত হতে লাগলো। অমর আজ প্রিয় শব্দ স্বাধীনতার কথাটি উচ্চারিত হয়েছে। আমরা যেন একটা কথা আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা যেন এই স্বাধীনতাটা কিভাবে আমরা অর্জন করেছি তার জন্য তোমরা বই পুস্তক পড়ে মুরব্বীদের কাছে অনেক কিছু শুনতে পারছ, আরো বিভিন্ন সাবদের কাছে শুনতে পেয়েছ, রেডিও টেলিভিশনের বাস্তবের মাধ্যমে দেখেছ যে কিভাবে আমরা স্বাধীনতাটা পেয়েছি। সত্যি তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, আজকে শিশু আগামী দিনের কর্মরা। সত্যি আমরা এই স্বাধীনতাটাকে কিভাবে আটকে ধরে রেখে স্বাধীনতার সবুজ চিরসবুজ বাংলার পতাকাকে অম্লান অক্ষুণ্ণ রাখতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে সাময়িকভাবে শেষ করলাম। এখন মূল্যায়নের জন্য এতক্ষণ কি বুঝতে পেরেছ, এই মূল্যায়নের জন্য সংক্ষিপ্ত 2-4টা প্রশ্ন করব। প্রশ্নগুলো খাতায় লিখলেও সুবিধা এবং প্রশ্নগুলো উত্তর দিতে চেষ্টা করবে, যথাযথভাবে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার প্রয়োজন। বঙ্গবন্ধু বলতে প্রথম কথাটা বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার ডাক দিয়েছেন। বজ্রকণ্ঠ বলতে কি বোঝানো হয়েছে? এক, অতঃপর কবি এসে মঞ্চে দাঁড়ালেন, এখানে কাকে কবির সম্পর্কে সম্বোধন করা হয়েছে? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি কি শুনালেন তার অমর কবিতাখানিতে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এখন আমরা বোর্ডে প্রশ্নগুলি লিখে দিব এবং তোমরা বাড়ির কাজ যেমন একটা প্রথম প্রশ্নটা লাগে 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে লাখো জনতার উপস্থিতিতে অধীর বেকুল বিদ্রোহী শ্রোতা হয়ে বসেছিল কেন, এর সংক্ষিপ্ত রূপ নির্ণয় করা। তবে আজকের পাঠ আমরা এখানে তোমাদের সুস্বাস্থ্য, তোমাদের দীর্ঘায়ু, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানে সমাপ্তি ঘোষণা করলাম। সকল শিক্ষার্থীবৃন্দকে আমার আন্তরিকভাবে স্বাগত, ধন্যবাদ।